এলাকার চলাচল করার জন্য একটা সাবওয়ে। এখানে শুধুমাত্র সিএনজি অটো চলে, আমি এখন পর্যন্ত বাস টাস ইটি কিছু দেখি নাই। নর্মাল রাস্তাটা সুন্দর, ভাঙ্গা আছে বাদল আছে বললাম না যে। এই দেখেন এখানে আজকে তো এমনি তো রোদটা একটু বেশি, কিন্তু এতটা গরম নাই। ও যেভাবে রোদ, রোদ অনুযায়ী গরম নাই, তারপরও এই রোদটা আসার জন্য একটু ভালো লাগলো আর কি। এখন বাজে হচ্ছে, ও বাবারে বাবা, 1:50। আমার আসলে আঁকা বাঁকা রাস্তা ভালোই লাগতেছে না, মেন কথা হচ্ছে এটা। কারণ এত পরিমাণে হিলে আঁকা বাঁকা রাস্তা চালাইছি, এত আপ হিল ডাউন হিল চালাইছি, এখন জাস্ট ভালোই লাগতেছে না আঁকা বাঁকা রাস্তা। মানে এই রাস্তাটা মনে হয় একদমই সোজা, রাস্তাটা পুরো ফ্রেশ। এই রাস্তার নামটা কি, নাম কি, গোয়ালবাড়ি না কি জানি একটা নাম এই রাস্তাটার অ্যাকচুয়ালি। পাঁচল লোকে, চলো। এখানে আবার সাইনও আছে, তার মানে এখান দিয়ে মেন রাস্তার চলাচল করা হয়, এলাকার মেন রোড। সো এখান থেকে মানে নর্মালি হাইওয়ে বলা যায়, এলাকার হাইওয়ে আর কি। অনেক বড় একটা মোড়। ওরে বাবা রে বাবা, পুরো পাহাড়ের ফিল দিল। আজকে ফ্রাইডে হওয়ার কারণে রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম। আর একদম চক্কর, মানে যে কক্সবাজারের ওয়ান ওয়ে রুটটা তো আমাদেরকে রাইড করতে হয়েছে অলমোস্ট 40 থেকে 44 কিলোমিটারের মতো। না না, সরি সরি, ভুল বললাম। অলমোস্ট চিটাগাং তো হচ্ছে 74 কিলোমিটারের মতো, পুরাটাই ফাঁকা পাইছি, পুরাটাই পুরাটাই ফাঁকা পাইছি। তার কারণ হচ্ছে নামাজের টাইম ছিল, ফ্রাইডে ছিল। কি যে শান্তিতে চালাইছি। এরপর থেকে যদি কক্সবাজার আসি রাত 8টায় রওনা দিব, যেন চকরিয়া ফাঁকা পাই। না, শুক্রবারে একদম মানে পুরো ফাঁকা থাকে, নামাজের টাইমটা পুরো ফাঁকা থাকে, তখন চালায় মজা। রাস্তা এত ফ্রেশ, গাড়ি ঘোড়া না থাকলে একদম প্যারা লাগে না কোনো।